জয়গ্রহণ করুন। আমরা প্রতিনিয়তই সৎসঙ্গ করছি অনলাইন, অফলাইন। আজকের আমি যেখানে আছি এখানে একটা উৎসব। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি খুব ঘোলাটে। একটি ছেলে মারা গেল সিঙ্গাপুরে সেদিনকারই হলো। আপনারা হয়তো নিউজে পেয়ে গেছেন। তো সেটা নিয়ে আমি যেখানটায় আছি এইখানেরই ছিলেন। যার ফলে এখানে কালকের আ কিছু ভাঙচুর পোড়াওঠাও হয়েছে। তারপরে আবার উৎসব। এখন সকালে প্রার্থনা করলাম মন্দিরে। এখানে মন্দির নেই। অর্থাৎ গোবিন্দ মন্দির ওখানে করে। তো এই সবটা মিলিয়েই আমাদের চলা। ঠাকুর ধর্ম বললেন অন্যের বাসায় নিজে থাকে ধর্ম বলে জানিস নে। এ নিয়ে মানুষের ভিতরে অনেক প্রতিক্রিয়া। আজকের এগুলো আমাদের আলোচ্য বিষয় নয় যদিও। তবুও এখানের পরিস্থিতিটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম যে আ এমন জায়গায় আমরা বসবাস করতেছি। আজকেরই কথা হচ্ছিল একটু আগেই। একটি ছেলে ঠাকুরের কাছে বলছেন, "একটু ১ মিনিট।" নিউজ দেখতেছে তো শব্দটা আসছিল সেজন্য দরজাটা বন্ধ করে দিলাম। তো যেটা বলছিলাম তো একটি ঠাকুরের কাছে এসে বললেন, "আমার মাকে আমি ঘৃণা করি। মাকে আমি ঘৃণা করি।" এই কথায় ঠাকুর খুব কষ্ট পেলেন। এই যে তাকে ভালোবাসা, তার কি সে প্রাণে ব্যথা লাগবে? তিনি কি সে কষ্ট পাবেন? এ বোধটা আমার মধ্যে কাজ করে না। আমি এমন কথা বললাম, ঠাকুর ভীষণভাবে কষ্ট পেলেন। ঠাকুর তাকে বিভিন্নভাবে বুঝাচ্ছেন যে মাকে ভালোবাসতে হয়। মাকে ভালোবাসার ভিতর থেকেই আমাদের জীবনের উন্নয়ন। মা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অফ লাইফ। আমাদের অনুধাবন করতে হয় কে মা? যার ভিতর থেকে আমি এই পৃথিবীটা দেখার সুযোগ পেয়েছি। যে আমার ভিত্তিভূমি, যে আমার ফাউন্ডেশন। অথচ সেই মাকে আমি ভালোবাসি না, এই কথা শুনলে মা ভীষণ কষ্ট পেতেন। ঠাকুর। তাই আজকের ঠাকুর একটা পর্যায়ে তখন বললেন, "অমনি, আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না। তারপরেও তোমাকে আমি বলছি এখন। আজকে বলতে বাধ্য হচ্ছি। তুমি এমন পূর্বজন্মে এমন কর্ম করেছো, যার ফলে ওই মায়ের গর্ভেই তোমার জন্ম হয়েছে সে কারণে। তোমার মুক্তি ওই মাকে ভালোবাসার ভিতর থেকে, এছাড়া তোমার অন্য কোনো পথ নেই কো।" এই ছোট্ট কথার ভিতর থেকে আমরা অনুধাবন করতে পারি। এখনই হয়তো পালিয়ে হোক আমরা যেভাবে হোক, আমি ভারতে চলে যেতে পারি। কিন্তু গেলেই কি আমার মুক্তি হবে? সেখানে তো প্রতিকূল অবস্থা আছে, কম বেশি। এখানেরটা এখানের মতো, ওখানেরটা ওখানের মতো। আমি ছোটখাটো বা কিছুর জন্য এটা বলছি না। আমরা পূর্বজন্মে এমন কর্ম করে এসেছি, যার জন্য এমন জায়গায় আমাদের জন্ম হয়েছে। অথবা আমরা সেই কর্ম করতে পারি নাই, যার ফলে এটা এমন হতো না। কারণ ঠাকুর জানতেন মানে তার সৃষ্টিতে কি হবে তিনি জানতেন। এই মানুষ যে ভুল করবে সেটাও জানতেন। তাই তিনি বহুভাবে আমাদেরকে বুঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা আদৌ বুঝিই নাই। কাজের ভিতর থেকে ধর্মকে পরিপালন করার আমাদের কাজ। তিনি যদি অনেকে ভাবতে পারেন
যে তিনি যদি ঈশ্বর হন, তাহলে তিনি ইচ্ছা করে এর পরিবর্তন করে দিতে পারেন। না, তেমনটা তিনি করবেন না। তিনি পারেন। সেদিন পাবনা আশ্রম লুটতরাজ করবে, পুড়িয়ে জ্বালিয়ে সব ধ্বংস করে দেবে। হাজার, হাজার মুসলমান লাঠি, সোঁটা, ছোরা এসব নিয়ে আশ্রম আক্রমণ করতে এসছে। পাশে তো পদ্মা, তখন পদ্মা শুরু হয়ে গেছে। খুব বেশি জল নেই। ভাটির সময় অল্প জল থাকে। ঠিক নদীর ওপারে হাজার, হাজার মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবর বলে ধ্বনি দিচ্ছে। এদিকে আশ্রমবাসীগণ তারা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত। ঠাকুর বলেন, "তোমরা সবাই ঘরে চলে যাও। কেউ বাইরে বেরোবে না। কেউ একটি আঘাত করার চেষ্টা করবে না। এটা মাথার ভিতর থেকে সরে নাও। পরমপিতাকে ডাকো।" কিন্তু কেউ শুনছেন না। কারণ ঠাকুরকে ভালোবাসেন, তাই তার ওই বড় তনুতে কেউ আঘাত করবে, এটা কি করে চোখের সামনে দেখবো আমরা? যখন কাউকে নিরস্ত করতে পারছে না, তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এসে বলে, "ঠাকুর শুনুন, আমাদের সাধনাই হচ্ছে তার কথাগুলো মেনে চলা। এসব ৭-৫ ভেবে করে দরকার নেই। তাকে কেউ আঘাত করতে পারে না। যদি বিশ্বাস করেন ঠাকুর সেই পরমেশ্বর, তাকে আঘাত করার কার ক্ষমতা আছে?" তাই শ্রীকৃষ্ণের যুগেও তিনি দেখিয়েছেন, তাকে কেউ আঘাত করতে পারে না। রামচন্দ্রের যুগেও তিনি দেখিয়েছেন, রামচন্দ্রকে কেউ আঘাত করতে পারে না। শুনুন, ঠাকুর যা বলছেন তাই শুনুন, সবাই ঘরে চলে যান। কিন্তু তারপরও মানুষের ভেতর তো কিউরিসিটি থাকে, অনুসন্ধিৎসা থাকে। তাই কেউ জানালাটা একটু অল্প একটু ফাঁকা করে বা দরজাটা একটু ফাঁকা করে তাকিয়ে আছে কি হয় সেই পরিস্থিতি দেখার জন্য। আপনারা একটা ছবি দেখবেন, একটা বাবলা গাছের সাথে ঠাকুর এরকম খালি গায়ে ধুতিটা পরা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক অমনি করেই তিনি ওই বাবলা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু কিচ্ছুটি বলছেন না। আর ঠাকুরকে অমন করে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সব ওপারের লাইন দিয়ে সব তাদের হইহুল্লোড় থামিয়ে গেল। হঠাৎ করে দেখতে পাচ্ছেন ১০ জন গূর্খা সৈন্য, জুতার মস শব্দ, এগিয়ে আসছে। এরা এসে এপারে বাঁধ, এই বাঁধের পাশে তারা পজিশন নিয়েছে। আর বারবার ঠাকুরের দিকে তাকাচ্ছে। ঠাকুর হচ্ছে কমান্ডার। ঠাকুর যদি এখনই কমান্ড করে, তাহলে এই গুলিতে ওদের বুক ঝাঁঝরা হয়ে যাবে। ঠাকুর তার বাড়িতে বলছেন, "হিংসায় অহিংস থেকো না, সত্যায় অহিংস হও। হিংসায় অহিংস থেকো না, সত্যায় অহিংস হও।" কাউকে সত্তাকে ধ্বংস করা তার কাজ নয়। সে কারণে তিনি কাউকে অর্ডারও করছেন না যে, "তুমি করো, গুলি দাও।" ওরা দেখলেন যে সর্বনাশ! এই গূর্খা সৈন্যদের সামনে তো অস্ত্র অস্ত্রসহ সজ্জিত তারা। আস্তে গূর্খা সৈন্যদের দেখে, ওরা পজিশন নিয়েছে দেখে, ওরা আস্তে পিছন দিকে চলে গেলেন, দৌড়াতে শুরু করলেন। "ওরে বাবা গো, মা গো!" বলে চিৎকার করতে শুরু করলেন। তখন কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো মাথায় আঘাত লাগতেছে, কারো বুকে আঘাত লেগেছে, এমনি করে তারা পালিয়ে গেলেন। পরবর্তীতে ২-১ জন জানলার ফাঁকা দিয়ে বা দরজার ফাঁকা দিয়ে যে দেখেছে, তখন ঠাকুরকে প্রশ্ন করলেন। ঠাকুর শুভ্র সজ্জায় বসে আছেন, ঠাকুরকে প্রশ্ন করলেন যে, "ঠাকুর, এই গূর্খা সৈন্যদের কে সংবাদ দিয়েছে?" তখন তো ওয়্যারলেস ও ছিল না।
তখন তো মোবাইল ছিল না। কি সংবাদ দিয়েছিল? আজকে তার ঐশী ইচ্ছা দ্বারা তাদেরকে প্রতিহত করছেন। এটা ইচ্ছা করলে তিনি পারেন, ছোট্ট একটা ঘটনার ভিতর থেকে তিনি দেখিয়ে দিলেন এটা সম্ভব। কিন্তু তাই বলে কি আমরা যোগ্য হয়ে উঠব? প্রতিকূল পরিস্থিতিতে আমাদের নিজেদেরকে যোগ্য হয়ে ওঠার জন্যই এমন করে আমাদের সেই প্রেরণা তিনি করে দিয়েছেন। কিন্তু সেই প্রেরণায় আমরা কি জাগরিত হয়েছি? নিজেদেরকে জাগরিত করতে পেরেছি? আমরা একটা কথা মালুম ভুলে গেছি। অনেকটা সৎসঙ্গে শুনি, দাদা আলোচনাও করেন, সে কথাগুলোও শুনি। পরম পূজ্যপাদ শ্রী, শ্রী দাদা তিনি চেয়েছিলেন ৩.৫ কোটি দীক্ষা। এই প্যান্ডেমিক সিচুয়েশন এর ভিতরেই তিনি এই কথাগুলো বলেছিলেন। এই কথাগুলো নিয়ে আপনার অনেকবার আমিও ইষ্ট প্রসঙ্গে বলেছি। তখন আলাপনীতে কোনো এক দাদা জিজ্ঞেস করলেন, ঠাকুরের পাঞ্জাদারি কর্মী সে, নাম মনে নেই। বলছেন, "এটা কতদিনে করতে হবে?" তখন আমি বলছিলাম, "আজকের দিনের মধ্যে।" বলছে, "কি সম্ভব?" বলছি, "হ্যাঁ, সম্ভব।" আমরা যদি চাই, আর যদি না চাই, যদি অসম্ভব ভাবি, তাহলে অসম্ভব। বলে, "এত বড়, বড় কথা বলছেন, কি করে সম্ভব?" আজকে একটা কথা ভাবুন তো, আপনি বা আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। একজন পাজারদারি কর্মীকে নিয়ে বেরোলাম। আমার টার্গেট হচ্ছে আমার ঘরে ৫ জন সদস্য। আমি যতক্ষণ পর্যন্ত আমি একাও যদি নামি, আমার সন্তান-সন্ততি যদি নামতে নাও পারি, তাহলে এই ৫ জনকে আমি ঠাকুরের সাথে দীক্ষিত না করে আমি জল গ্রহণ করব না, এই সংকল্প নিয়ে নেমে পড়ি। কাজটা তো তিনি করেন, কিন্তু আমি নিমিত্ত হয়ে কাজ করি। তিনি ঠিক, আমি যদি আমার সংকল্পে দৃঢ় থাকি তাহলে আমার থেকে এই ৫ জন দীক্ষা হওয়া সম্ভব। আমরা প্রতিটি সৎসঙ্গী এখন এইখানে আমরা ৬৪ জন একদম মোবাইল নিয়ে আসছি, অথবা ৬০ জন মোবাইল নিয়ে আছি। আমরা যদি ৬০ জন মানুষ চিন্তা করি যে আগামী রোববার ছুটির দিন, আমরা ঘর থেকে বেরোবো, অন্তত একজন করে ঠাকুরের সাথে যুক্ত করে দেওয়ার ব্যবস্থা করবই করব। ততক্ষণ পর্যন্ত আমি জলও গ্রহণ করব না। ঠাকুরজি তার বাণীতে বললেন, "প্রশ্ন আমার অস্ত যা হোক রহুক যুক্তি ছলে তোমার মত কর্ম পালন মরণ স্তব্ধ করে।" মরণকে স্তব্ধ করেও, অর্থাৎ আমার ক্ষুধা তো, ক্ষুধার জ্বালায় মানুষ মারা যায়। কিন্তু কখন? কোনো গবেষকদের মতে ৭ দিন পর্যন্ত বেঁচে থাকা যায়। কারো বছরে আরো বেশি বেঁচে থাকা যায়। যাই হোক, আমরা ওই দিকে যাব না। আমি এটুকু বললাম শুধু আমাদের বোধটা নেওয়ার জন্য। তাহলে আজকে ৩.৫ কোটি মানুষ যদি একটা সংকল্প নেয় আগামী ১ মাসের মধ্যে, অথবা ১৫ দিনের মধ্যে, অথবা ৭ দিনের মধ্যে, আমরা একজনকে, আমি একজন ব্যক্তি প্রত্যেককে একজন করে ঠাকুরের সাথে যুক্ত করে দেব। তাহলে একদিনেই ৩.৫ কোটি হওয়া সম্ভব। প্রশ্ন করতে পারেন, এটা আপনার মতো করে আপনি ভাবছেন। বুঝলাম আমার ঘরে আমার কথায় অবশ্য হবে না। আমরা চিন্তা করলাম যে প্রত্যেক সপ্তাহে আমরা একজন করে দিব। সবাই তো পারব না। অন্তত অর্ধেক লোক, ১,৭৫,০০,০০০ লোক যদি চিন্তা করে, অর্ধেক মানুষ, তাহলে ২ টা রবিবারে এটা হওয়া সম্ভব। বুঝছে না? ১,৭৫,০০,০০০ লোক হবে না, অর্ধেক মানুষ হবে না। 25% তাহলে কত হয়? ৬২,৬২,০০,০০০ লোক। মানে ৪ ভাগের ১ ভাগ। তারা যদি ৪ টা রোববার কাজ করে,
তাহলে এটা সম্ভব। মনে হয় 25% হবে না, 10% লোক সচেতন আছে, 10% লোক। এখন এই ৩.৫ কোটি লোকের ৩৫ লাখ মানুষ যদি সারা বিশ্বের 10% মাত্র, তাহলে ১০ টা রবিবারে এটা সম্ভব। এটা দরকার নেই। আমরা 10% লোক না, 5% লোক। তাহলে ২০ টা রোববারে হবে। ২০ টা রোববারে আমরা সম্ভব। 5% লোক, 1% লোক। তাহলে ৩.৫ লক্ষ লোকের 1% এ ৩৫,০০০। পুঁজিবাদও শ্রী আচার্যদেব ১০০ দিনের কর্মসূচিতে বেরিয়েছিলেন। কত লক্ষ লোক দীক্ষা হয়েছে আপনারা জানেন? আমরা যদি এই 1% লোক, একটা কথা ভাবেন, ১০০ জনে একজন, এটা ১০০ দিনের কর্মসূচিতে নামবো। তো ১০০ দিনের মাথায় ৩.৫ কোটি পূর্ণ হতে পারে। এই যে তার বাড়িতে বসে যথাসময়ে ইষ্টনির্দেশ মূর্ত করাই তো আমাদের তপস্যা, কি তা আছে? আমি আমাকেই প্রশ্ন করি। যদি থেকে থাকে তাহলে তার ইচ্ছা পূর্ণ হবে। আর যদি না থাকে তাহলে হবে না। আমরা কি মানুষকে এমন করে উদ্বুদ্ধ করতে পেরেছি? নেমে পড়ো ভাই। আমি একথা বিশ্বাস করি। আজকে সারা পৃথিবীব্যাপী যে যুদ্ধের দামামা চলছে, আমরা নিজেরা ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছি। আমরাই নিজেদের ধ্বংস, আমরা নিজেরা নেমে আসছি। তিনি বারবার এসে শুধু আমাদেরকে বাঁচানোর পথ দেখান। আমরা সেই বাঁচানোর পথকে অবলম্বন করি না। সুতরাং আজকে সৎসঙ্গে সেই প্রতীতি হোক। সেই সংকল্প আমরা গ্রহণ করি। হয়তো এখানে যদি ৬০ জন মানুষ থাকে, এই ৬০ জন মানুষের মধ্যে যদি ১০ জন মানুষও আমরা ধীরতর হয়ে ১০০ দিনের পরিকল্পনা রাখি। ১০০ ইন্টু ১০, ১০,০০০। ভাবুন না। এরকম যদি আজকের এই যে অনলাইন সৎসঙ্গ হচ্ছে, এখন বোধহয় কয়েক হাজার সৎসঙ্গ হচ্ছে এই সকালবেলা। যদি ১,০০০ সৎসঙ্গ হয়, ১,০০০ সৎসঙ্গের মধ্যে থেকে ১০ জন করে যায়, তাহলে ১০ ইন্টু ১,০০০, ১০,০০০। ১০০ দিনের সদস্য ইন্টু ১০০। কত এসে দাঁড়ায়? তো আমরা একটু করে এমন করে অগ্রসর হওয়ার জন্য মানুষকে ইম্পালস দেওয়ার চেষ্টা করি। ঠাকুর ভগবান, তাতে আমার লাভ কি? যদি আমার ভিতরে সেই ভগবৎ শক্তির জাগরণ না হয়। কি যেন একটা রবি ঠাকুরের গান আছে। জাগিয়ে দিয়ে যাও, যাও গো এবার, যাবার আগে জাগিয়ে দিয়ে যাও। তাহলে আমার মনটা যেন কর্মে জাগরিত হয়। আমি বিশ্বাস করি পৃথিবীর থেকে এই ধ্বংসের লীলার পরিবর্তে শান্তির বার্তা সর্বত্র পৌঁছে যাবে। এই ভারতবর্ষের মধ্যে যদি এটা হয়। কেন? আপনি যে প্রতিনিয়ত মনে প্রাণে নাম করেন, এই নামে ঈশ্বরের আসন টলে যাবে। ঈশ্বরের আসন টলে যাবে। তারই দয়া বর্জরিত হবে। আমরা যখন আমাদের কর্মগুণে এই প্যান্ডামিক সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, দেখুন না, একটি প্যারাসাইট, এটা এককোষী জীব নয়। এককোষী জীব নয়, এককোষী প্রাণী নয়। প্রাণের সঞ্চার একটা কোষ হলে। তো প্রাণহীন একটা প্যারাসাইট, সে সারা বিশ্বটাকে কাঁপিয়ে দিল, ধ্বংসলীলা চালালো।
কোনো কামানের দ্বারা, কোনো ক্ষেপণাস্ত্র দ্বারা, কোনো অ্যাটম বোম দ্বারা তাকে কি ধ্বংস করা যায়? সুতরাং আমাদেরও সাধনা দ্বারা সূক্ষ্ম জগতে অবস্থান করতে হবে। আমাদের ডক্টর প্রণয় কুমার ঘোষদা আছেন এখানে। আমাদের প্রতিনিয়তই কিছু ফলস আপনার লোহিত করার সৃষ্টি হচ্ছে। এটা ধানের ছড়াতে দেখবেন এই গোড়ার দিকে না কিছু ফলস ধান থাকে যেটাকে আমাদের দেশে চিটা বলে। আপনাদের দেশে কি বলে জানি না। অর্থাৎ যেটার ভিতরে ধান নেই, শ্বাস নেই কিন্তু এটা ধান। যেটা আমরা উড়িয়ে ফাড়িয়ে দিই, চড়িয়ে ফেলে দেই। জলে ভিজিয়ে ভাসিয়ে ওটাকে সরিয়ে ফেলি। আস্ত ধানগুলোকে নেই। আমার শরীরের ভিতর প্রতিনিয়তই এই যে ব্লাড সেল গুলো সৃষ্টি হচ্ছে, লোহিত কণিকা সৃষ্টি হচ্ছে, এই হতে গিয়ে কিছু এরকম ফলস সেল হয়ে যায়। যেমন মেশিনে প্রিন্ট করার সময় দেখা যায় ২-১ টা একটু ভাঁজ-ভুজ হয়ে একটা আ ব্যবহার অযোগ্য হয়ে গেল। ঠিক এইরকম কিছু ফলস সেল প্রতিনিয়ত সৃষ্টি হয়। এগুলোই ক্যান্সারে রূপান্তরিত হয়। আমরা যদি পরমপিতার কথা মেনে চলি, সে মেন যদি আমরা সেইভাবে করে রেগুলার থানকুনি পাতা খেতে থাকি, পেট্টাপি শিশিরের সময় পরম পুজোবাদ শ্রী আচার্য বলছিলেন, একটু, একটু হলুদ, সপ্তাহে ২ দিন ২ টা করে নিমপাতা, ৫ টা তুলসী পাতা, এগুলো খেতে বলছিলেন। আমরা হয়তো কয়েকদিন খেয়েছি, আবার যেই সেই, আর মনে নেই। আমাদের ইষ্টভীতি না করে যেমন প্রায়শ্চিত্ত করতে হয়, থানকুনি পাতা না খেলেও প্রায়শ্চিত্ত করতে হয়। সে প্রায়শ্চিত্ত আমার দেহ দিয়ে করে থাকি। আমি অসুস্থ হই। রোগী ডাক্তারের কাছে যাই। আমার শরীরটা ভালো থাকে না। দেখুন না, ভাবুন এই একটু, একটু করে আমার শরীরের ভিতর দিয়ে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। শরীরটাকে সুস্থ রাখতেছে। আমরা কি শুধু তার কথা ধর্ম হয় বলে মানব? না, আমার জীবনটাকে সুন্দর সার্থক করার জন্য মানব। আমি ভালোভাবে বেঁচে থাকতে চাই, নীরোগ দেহে সুদীর্ঘ জীবনের অধিকারী হতে চাই। সেজন্য আমার এটা করা দরকার। আমি কি এমন করে ভাবি তার কথাগুলিকে? তিনি যে বিধান দিয়েছেন, তিনি তো বিধাতা। বিধাতার পুরুষ থেকে যে বিধান আমাদের জন্য আসে, তাই মেনে চলার মধ্যেই না আমার মঙ্গল, আমার শান্তি, আমার স্বস্তি, আমার কল্যাণ। তাইলে এই কল্যাণের পথে চলতে গেলে আমাকে সেই বিধাতার কথাগুলো মেনে চলতে হবে। আমি এবারে মানুষের ভিতরে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নের ঠাকুর কেমন করে কি জবাব দিলেন, এগুলো আপনাদের সাথে আলোচনায় যাব। ঠাকুরকে প্রশ্ন করলেন, পুরুষোত্তম নিজের সম্বন্ধে যদি নিজে ঘোষণা করে যান, তাহলে সুবিধা হয়? সেই ঠাকুর ঘোষণা করবেন কি? তার চরিত্রই ঘোষণা করে। আগুন কি বলে আমি আগুন? যে হয় সে কি তা সে কি তা সে জানে না। তুমি চুনি, মানুষ যদি তোমাকে মানুষ না বলতো, তবে বুঝতে না যে তুমি মানুষ। আমিও তাই। তুমি এর আগে এসেছো, আমিও এর আগে এসেছি। তবে প্রভেদ এই যে, তুমি তা জানো না, আমি তা জানি। এই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন। তোমারও বহুবার জন্ম হয়েছে, আমারও বহুবার জন্ম হয়েছে। তুমি তা জানো না, আমি তা জানি। তার আমার মধ্যে ডিফারেন্স এইটুকুই। তিনি জানেন, আমি জানি না। আমার জানার জন্য আমাকে সাধনা করতে হয়। সাধনা করে জানতে হবে। স্রষ্টা এই বিশ্ব ভ্রমণটাকে সমবিপরীত আর্টিকেল দিয়ে তৈরি করেছেন। অর্থাৎ আমার দেহটা ব্যালেন্স থাকবে। শরীরটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। কখন থাকবে? এটা আমরা বাটখারা দিই। আগে হাতে এরকম মাপতাম। তুলাদণ্ড বলতো যাকে। তাহলে
একপাশে বড়ি দিলাম, একপাশে একটা বাটখারা দিলাম। এই তুল্য যন্ত্র। পাশাপাশি সমান থাকতে গেলে, এটাকে স্টেবল রাখতে গেলেই, তখন এটাকে ব্যালেন্স রাখতে গেলে এই সমপরিমাণ জিনিস এখানে দিতে হবে। তাহলে আমার বিপরীতে একটা জিনিস সমানভাবে কাজ করতেছে। ওই বিপরীতমুখী চলনার ভিতর থেকে আমি ইমব্যালেন্স হয়ে যাব। আমার দেহে ব্যালেন্স থাকবে না। তো সেটা কত দিক থেকে হবে? কোন, কোন দিকটাকে আমি কনসিডার করব? আমার খাদ্যটা কনসিডার করতে হবে। আমি যে খাচ্ছি তাতে আমার শরীরটা সমতায় থাকছে কিনা? অসম খাবার ফলে আমার শরীরের ভিতরে অসম ভাবের সৃষ্টি হবে। আমি ঘুমাচ্ছি না। তাতে শরীরটার বিধানটা খারাপ হবে। প্রত্যেকটা জিনিসকেই এভাবে করে আমি চিন্তা করি। তাহলেই হয়ে যায়। তাহলে এইটাকে সমতায় রাখার জন্য আমাকে কিছু জানার প্রয়োজন। আমরা হচ্ছি দিবাচার প্রাণী, নিশাচর প্রাণী না। কিন্তু এখন আমরা নিশাচর হয়ে যাচ্ছি। দিনের খাবারটা যদি দিনেই থাকে, পাখিগুলো দেখেন। হাজার, হাজার মাইল দূরে গিয়ে তারপর নিজের কুলায় সে ফিরে আসে। আকাশের যখন আমরা উপরে উঠি, প্লেনে উঠি তখন দেখি নিচটা সবুজ একাকার। এইখানে কোথায় তার বাসা? কোথায় গিয়েছিল? কত দূরে গিয়েছিল? কোন দিগদর্শন যন্ত্র তাই নেই। তার মাথার মধ্যে ওটা আছে কোথায় গিয়েছিলাম। আর সেই কারণে সে তার কুলায় ফিরে আসতে পারে। সুতরাং তার বুদ্ধি নেই, তার ব্রেইন নেই, একথা ভাবার নেই। তারা তার মতো করে আছে। তার রাডার যন্ত্র তেমন করে আছে। আমাদের তা নেই। উষা সম্পর্কে খনার বচনে আছে কি? ডাকে পাখি নাছাড়ে বাসা। উড়ে বসে পাখি খাবে করি আশা। খনা বলে সেই তো উষা। পাখি উড়ে বসছে একটা ফল দেখে। কিন্তু সেটা পেকেছে কি শক্ত আছে, সেটা খাওয়া যাবে কি যাবে না এটা বোঝা যায় না। তাই সে খায় না। যখন সে ঠিকভাবে দেখতে পেল একটা পেকেছে, তখন সে খেতে শুরু করে দিয়েছে। ঠিক সন্ধ্যা তেমনি যখন এমনভাবে আসে যে বোঝা যাচ্ছে না, তখন সে কুলায় ফিরে যায়। সুতরাং এরা দিবাচার প্রাণী। আর নিশাচার প্রাণী যারা, যেমন বাদুড়, শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক, হ্যাঁ? নিশাচর প্রাণী, দিবাচর প্রাণীর ভিতর ডিফারেন্স এখানে। রাত্রে দেখবেন ওদের চোখটা জ্বলতে থাকে। ওরা অন্ধকারে তাই দেখতে পায়। আমি তো অন্ধকারে দেখতে পাই না। তাই আমি এবং দিবাচর এবং নিশাচর প্রাণীর ভিতরে ডিফারেনশিয়েট করে আমি ওই চলনায় চলার ভিতর থেকে আমার শরীরটা সুস্থ থাকে। আমরা রাতে খাই, রাত ১২ টায় খাই, ১১ টায় খাই। ঠাকুর এটা বলা আছে যে হার্ডিয়ার খাওয়ার জন্য। যদি রাতে না খেয়ে পারা যায় তাই ভালো। ওই যে কথাটা বলছিলাম ক্যান্সার সেল তৈরি হয়, তাই শরীরটাকে যত বেশি সময় উপবাস রাখা যায়, ফাস্টিং রাখা যায়, তত শরীরটা সুস্থ থাকবে। এই বিভিন্ন ব্যাধি এটা আসবে না। মানুষের ব্যাধির মূল পিছনে একটা জিনিস সেটা হচ্ছে হিমোগ্লোবিন ডিজার্টার। আজকে ঠাকুর সেই বিধানটা দিয়েছেন। ঠাকুর সাত্ত্বিক আহারের কথা বলেছেন। আমরা সাত্ত্বিক আহার করছি তো? ঠাকুর একদিন ডক্টর রেবতীমোহন বিশ্বাস তাকে বললেন, "ও রেবতী, তুই সাত্ত্বিক আহার করিস তো?" সে ১০ বছর ধরে আপনার আনন্দবাজারে খেয়েছে। তখনও তার ফ্যামিলি নিয়ে আসে নাই। তারপর পুরান ঢাকায় তার বাসা নিয়েছে। তো সে তো নিরামিষাশী, তার পরিবার শুধু সবাই। ঠাকুর সাত্ত্বিক আহারের কথা কেন বললেন? ঠাকুরের দিকে তাকালেন, ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, "তুই সাত্ত্বিক আহার করিস তো?" আর কথা হলো না। ঠাকুর অন্ত হওয়ার পরে বরদার সান্নিধ্যে বরদা একবার সব বড়, বড় সব ভক্তদের নিয়ে সেই পুরীতে গেলেন।
তাদের জন্য জনপ্রিয় যে ভালো ভালো খাবার তৈরি করা হয়েছে। রাঙামাকে বললেন কি, আমার জন্য যা রান্না হয়েছে ওর থেকে ১ চামচ ১ চামচ ওদের খেতে, এক জায়গায় খেতে বসলেন। বলছি, কি সর্বনাশ! এর ভিতরে তেলও নাই, নুনও নাই। কোন রকম জলের মধ্যে একটু সিদ্ধ করে উঠানো। আর বড়দা তাই খেয়ে বড়দার দিব্যকান্তি চেহারা। তখন ডক্টর বিভূতিমোহন বিশ্বাস তা বুঝতে পারলেন যে ঠাকুর এ খাদ্যের কথা বলেছেন। আজকে যদি আচার্য পরম্পরা না থাকতো, ওই ঠাকুরের প্রশ্নের জবাব আর সমাধান মিলত না। আজকেরও কথা হচ্ছিল, উৎসব হচ্ছে তো এখানে ভোগ দিচ্ছে। না, এখানে ভোগ না দেয়া ভালো এই জনসমাজকে। এখানে একটা বিজ্ঞান আছে, আমি এদিকে যাব না। তখন তারা বলে, আপনারা তো আগে কোনোদিন বলেননি। বলে ঠাকুর একটু একটু করে গ্রাজুয়ালি আমাদেরকে ডেভেলপ করতেছেন। আমরা একটু একটু করে আমরা সামনের দিকে ডেভেলপ হব, উন্নত হব। তাই একটা সময় যখন বিশ্বাসটা দৃঢ় হয়, হ্যাঁ, বিশ্বাসটা যখন দৃঢ় হয়ে ওঠে, তখন আস্তে আস্তে তন্ত্রটাকে আরো সুন্দরভাবে মেনে চলার দরকার হয় আমাদের। আসুন তার উপর বিশ্বাস সৃষ্টি করি, তারপরে তার নিয়ম বিধিতে আমরা চলি, তার কথাগুলোকে প্রশ্নহীনভাবে মেনে করার মধ্যে আসি, আমাদের সৎসঙ্গ করা সার্থক হবে। আমার কথাকে কেউ উপদেশ ভাববেন না। এই কথাগুলো আবার নিজের জন্য। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। পরবর্তী আতুল জন্য সেই প্রার্থনা জানাই। আমার আলোচনায় ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো জয় গুরু, জানি না। সবাইকে সশ্রদ্ধ জয়গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব অপূর্ব ইষ্ট প্রসঙ্গ। কিন্তু আমরা ওই প্রথমেই যে শুনলাম কথাটি, মানে বাংলাদেশের পরিস্থিতির কথা, তাতে আমরা শঙ্কিত হয়ে আছি আমাদের গুরু ভাইদের জন্য, আমাদের মানুষের জন্য। আমরা প্রতি প্রত্যেকে একটা শঙ্কিত হয়ে আছি, সবের মনেই একটা দুঃখ ভাব আছে, কারণ আমাদেরই পিতৃপুরুষের জায়গা এগুলি। এই জায়গায় এত অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকেই, আমরা যারা ভারতবর্ষে আছি, বিশেষ করে বঙ্গভাষী মানুষ যারা, তারা প্রত্যেকেই মানে একটা মানে একটা একটা মানে কেমন যেন একটা ভাবের মধ্যে আছি যে আমার দাদারা, আমার মায়েরা ওখানে আমাদেরই মানুষ, আপনজন ওখানে বসবাস করছেন, কিন্তু কি বিপদের মধ্যে আছে। হ্যাঁ, আমরাও সেটা শঙ্কিত হয়ে আছি সবাই আসলে। আমার শ্রদ্ধা দাদা বলছিলেন ওই কথা, আর বলছিলেন মানে তিনি আক্ষেপ করে বলছিলেন আর কি, যে আমরা এমন সংস্কার নিয়ে এসেছি যে আমরা এখানে থাকতে হলো। আমার মনে হয় তা নয়, তা নয়। কারণ পরমপিতা কাকে দিয়ে কি করবেন, কোথায় কাকে রাখবেন, তিনি স্থির করে রেখেছেন, আর তিনি বসিয়েছেন। আমার আর কি সংস্কার আর থাকবে, আমি ওখানে জন্ম করবো। আমরাও সেখানে ছিলাম, সেখান থেকে আমাদের পিতৃপুরুষ চলে এসেছে এই দেশে। হ্যাঁ, একদিন অবশ্যই শান্তি বর্ষিত হবে, একদিন না একদিন, একদিন না একদিন শান্তি বর্ষিত হবেই কি হবে। পৃথিবীতে আমরা দেখেছি যারা খুব মানে দেখেছি যেসব প্রাণী খুব মানে উত্তেজনাময় মানুষ ছিল, যারা প্রাণী ছিল, উত্তেজিত মস্তিষ্ক সম্পন্ন প্রাণী ছিল, তারাও প্রকৃতির বিধানে অটোমেটিক্যালি আজ তাদের সংরক্ষণ দিতে হচ্ছে, মানে রক্ষা করার জন্য সংরক্ষণ দিয়ে বাঁচায়। বাঘ এত শক্তিশালী, এত হিংস্র, তথাপি আজকাল টাইগার প্রজেক্ট করে রাখা হচ্ছে, টাইগার প্রজেক্ট করে তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে। প্রকৃতির বিধানে একদিন সব শান্ত হয়ে যাবে। আর আমার শ্রদ্ধা দ্বারা কি সুন্দর করে তারপর বলছিলেন যে ইষ্ট পরম দয়ালের বিভিন্ন কথা তিনি বলছিলেন অপূর্ব অসাধারণ ভাবে। পরিশেষে বললেন, একদম শেষে বলেছেন যে যুগে যুগে মানে সব যুগের কথাই প্রভু আমার জানেন। পূর্ব যে আমি পৃথিবীর বুকে তিনি এসেছেন, আমরাও এসেছি, তিনি সব জানেন। আমি কে, কিন্তু আমরা বলতে পারি না।
কারণ শ্রীকৃষ্ণ গীতায় তাই বলেছেন যে হে অর্জুন, আমি তোমার তোমার পূর্বের সব জন্ম তুমি এসেছো, আমি এই পৃথিবীতে এসেছি, তোমার পূর্বজন্মের সব কথা আমি জানি, এবং এই জন্মের কথা তো জানি, ও জন্মের সব কথা আমি জানি। তুমি জানো না, কারণ তোমাতে আমাতে এইটুকুই তফাৎ। শ্রীকৃষ্ণ বলেছেন, ঠাকুরও বলেছেন বিভিন্ন জায়গায়। তারপর দাদা সুস্থ স্বাস্থ্য নিরোগ থাকার সুন্দর কথা বলেছেন, যে যতক্ষণ উপবাস থাকা যায় ততক্ষণই মঙ্গল আমাদের জন্য, যতক্ষণ না খেয়ে থাকা যায়। আজকাল মেডিকেল সায়েন্স অবশ্য এটাই বলে যে মানে ওই ফাস্টিং করার কথা বলে, খুব ফাস্টিং করার কথা বলে। ফাস্টিং মানে যাদের মানে মানে সেই ব্যবস্থা আছে, যাদের অসুস্থ তারা তো পারবে না, কিন্তু যারা সুস্থ তাদের ফাস্টিং হয়। ঠাকুরও তাই বলেছেন, ঠাকুর তো বহু জায়গায় তাই বলেছেন, মানে খাদ্যকে ভাগ করে দিয়েছেন কেমন করে খেতে হবে। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, অসাধারণ। সময়ের কথা আছে বললে আরো 10 মিনিট লেগে যাবে। কি সুন্দর করে আমার শ্রদ্ধা ইষ্ট প্রসঙ্গ শান্ত শিষ্ট ভাবে, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ, শিক্ষামূলক, যা আমাদেরকে আমাদেরকে জীবন বর্ধনের পথে এগিয়ে নিয়ে যায়, যা আমাকে সুস্থ স্বাস্থ্য রাখে, যা আমাকে প্রীতিমূলক মানসিকতা নিয়ে আমরা ঠাকুরের পথে চলতে পারি। সেই সব কথা আমার শ্রদ্ধা আজকে ইষ্ট প্রসঙ্গের মধ্যে বলছিলেন। খুব সহজ সরল ভাবে আমরা সহজে বুঝতে পারি সেইভাবে। ওই ধানের চিটার কথা বলছিলেন, সেসব কথা বলছিলেন খুব সুন্দর করে। পরমপিতা আচিসন আমার শ্রদ্ধেয় দাদার দাদার পরিবার পরিজন সপারিপার্শ্বিক সবাই যেন সুস্থ স্বাস্থ্য নিরোগ থাকেন। প্রভুর আশীষ বর্ষিত হোক। দয়াল যেমন করে সেই গোর্খা বাহিনী দিয়ে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন, প্রভুর চরণে প্রার্থনা জানাই প্রভু যেন তার বার্তা দিয়ে প্রতিটি মনকে শান্ত করে প্রত্যেকটি মানুষ যেন প্রত্যেকটি যেন একে অপরের অনুকূলে সবাইকে যেন সুখে শান্তিতে থাকেন, এই প্রার্থনা প্রভুর চরণে। প্রভুর চরণে আমরা সবসময় আপনাদের জন্য শঙ্কিত হয়ে থাকি, প্রভুর চরণে আমরা প্রার্থনা জানাই প্রভু যেন আপনাদেরকে সুখে শান্তিতে আনন্দে ভরপুর করে রাখেন, এবং সব পরিস্থিতি থেকে যেন আপনারা আপনারা মানে সব পরিস্থিতি সামলে যেন জীবনের পথে এগিয়ে চলতে পারেন। এই প্রার্থনা প্রভু রাঙার চরণে। খুব ভালো থাকবেন দাদা, আর সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন, আর খুব ভালো থাকবেন। জয় গুরু শ্রদ্ধেয় দাদা।